সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকে আমরা পার্ট 34-এ আমাদের আজকের আলোচনা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5 নম্বর নিয়ম। তো দেখি 5 নম্বর নিয়মে কি বলা আছে। আচ্ছা, ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, অল, এনি, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং ইত্যাদি হচ্ছে সিঙ্গুলার এবং এদের পরে সর্বদাই সিঙ্গুলার ভার্ব বসে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এগুলো প্রত্যেকটি হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, অর্থাৎ অনির্দিষ্টবাচক সর্বনাম, যেগুলো কাউকে নির্দিষ্ট করে বোঝায় না, যার জন্য এগুলো সিঙ্গুলার হিসেবে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যার জন্য পরের ভার্বটিকে আমাদেরকে কি নিতে হবে, সিঙ্গুলার ভার্ব নিতে হবে। ওকে, আবার হোয়াট, হোয়াটএভার, হুইভার, হুইচএভার ইত্যাদি সাবজেক্ট বা সাবজেক্ট এর অংশ হিসেবে ব্যবহৃত হলে এদের পরবর্তী ভার্বটিও আমাদের কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের 5 নম্বর নিয়ম। এখানে দুটো নোট রয়েছে। নোট দুটো হচ্ছে কি, যে কিন্তু ইচ যদি, ইচ মানে আমরা প্রথমে কিন্তু ইজ পাইছি, ইজ যদি সাবজেক্ট হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার নিতে হবে। বাট ইজ যদি প্লুরাল সাবজেক্টকে অনুকরণ করে, প্লুরাল সাবজেক্টকে অনুকরণ করে, তবে ভার্বটি কী হবে, প্লুরাল হবে। অর্থাৎ এই ইসের আগে যদি ইস যদি নিজে সাবজেক্ট না হয়ে অন্য কোনো প্লুরাল সাবজেক্টকে নেয়, তাহলে ভার্বটি আমাদের কী করতে হবে, প্লুরাল করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নোট হচ্ছে কি, যে অল বা সমস্ত, অল সমস্ত বা সকলকে বোঝায়, এরপরে সিঙ্গুলার বা প্লুরাল উভয় ভার্ব বসতে পারে। অর্থাৎ যখন অল সমস্ত বা সকলকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার বা প্লুরাল উভয় ভার্বকে নিতে পারি। আবার এটা একটু স্যাটিসফিকেশন করে বলা আছে, সেটা হচ্ছে কি, যে অল এর পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, লক্ষ্য রাখতে হবে, আনকাউন্টেবল হিসাব করা যায় না এমন কোনো নাউন, আনকাউন্টেবল নাউন থাকলে ভার্বটি সিঙ্গুলার, ভার্বটি কী হবে, সিঙ্গুলার হবে। বাট যদি অলের পরে যদি কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায়, এরকম নাউন থাকলে পরের ভার্বটি কী হবে, প্লুরাল হবে। একদম সহজ ব্যাপার, যে অলের পরে অল সাবজেক্ট থাকলো এবং এরপরে যদি আনকাউন্টেবল গণনা করা যায় না, তাহলে সেটা হচ্ছে ভার্বটা করতে হবে সিঙ্গুলার, আর গণনা করা যায় এমন নাউন থাকলে ভার্বটা করতে হবে প্লুরাল। এই হচ্ছে মোটামুটি 5 নম্বর নিয়ম। এবারে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আজকের এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে 48 নম্বর থেকে। 48 নম্বরে বলা আছে, কোনটির পরে সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ নিচের অপশনের মধ্যে যে অপশনগুলো আছে এগুলোর পরে কোনটির পরে সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে প্রথমে আছে সামবডি, এটি হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, নোবডি এটিও ইনডিফিনিট প্রনাউন, এবং হচ্ছে নো ওয়ান এটিও ইনডিফিনিট প্রনাউন, যার জন্য ডি নম্বর অপশনটি হচ্ছে রাইট, এবং অল যেখানে বলছে অল, অর্থাৎ এটার কারেক্ট অ্যান্সার হবে তোমার এ নম্বর, বি নম্বর এবং সি নম্বর। সামবডি, নোবডি এবং নো ওয়ান প্রত্যেকটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 49 নম্বর প্রশ্নে বলা আছে, এভরিবডি গো দেয়ার, এভরিবডি গো দেয়ার, এভরিবডিটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, সো এরপরে গোটা আর গো থাকতে পারে না, এটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি, এখানে আছে হ্যাভ গন, হবে না, হ্যাজ গন এটা সিঙ্গুলারে আছে, আর গন হবে না, আর গোয়িং এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে প্লুরালে আছে, যার জন্য হ্যাজ গনটাই হচ্ছে রাইট, হ্যাজ গন, এভরিবডি হ্যাজ গন দেয়ার। আচ্ছা, এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। 50 নম্বর প্রশ্নে বলা আছে, এভরিবডি গ্যাভ ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল ভালোবাসে। আচ্ছা, তো এখানে এভরিবডি ইনডিফিনিট প্রনাউন, সো ভার্বটা যেটা আসবে সেটা আমাদের সিঙ্গুলার করতে হবে। সেই দিক থেকে লাভ সিঙ্গুলার নয়, লাভস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করলে সেটি সিঙ্গুলার হয়ে যায়, তাহলে এখানে লাভসটাই হচ্ছে সিঙ্গুলার, যার জন্য এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর লাইকটা হবে না, যদি লাইকস হইতো তো সেটা হইতো, হবে না, লাভিং হবে না। ওকে, তাহলে এই 50 নম্বর প্রশ্নের বি নম্বরটি হচ্ছে রাইট। ওকে, আমরা 51 নম্বর প্রশ্ন, এটা আমরা একটু নিচে করে নিই, পরে পেজে চলে গেলাম। তো এখানে 51 নম্বর প্রশ্ন বলা আছে, ইজ অ্যান্ড এভরি স্টুডেন্ট, এখানে ইজটা কিন্তু নিজেই একটা সাবজেক্ট, প্লাস এভরিটা নিজেও একটা সাবজেক্ট, সো ইচ এবং এভরি, ইজ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন দিস বিল্ডিং গ্যাপ ফর এ নিউ ফ্যাসিলিটি বাই নেক্সট ইয়ার, সো এই গ্যাপে আমাদের একটা সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো সেদিক থেকে হোপ প্লাস হোপস, হোপটা সিঙ্গুলারে নাই, হোপস এস বা ইয়েস যোগ করে সেটাকে আমরা সিঙ্গুলার করতে পারি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। আর বাকিগুলো হোপড এটা ভি থ্রিতে আছে, হ্যাজ হোপড এটা হচ্ছে হ্যাজ প্লাস ভি থ্রিতে আছে, সো এটার সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর, হোপস। ওকে, এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার। শর্টকাট নিয়মটি হচ্ছে ইজ বা এভরি প্লাস নাউন থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, তারপরে 52 নম্বর প্রশ্নে বলা আছে, দ্য ইজ,
এই যে ব্যাপারটা আমরা নোটে যেটা পড়ছিলাম যে ইজ যখন সাবজেক্ট থাকবে না, এটা যখন প্লুরাল সাবজেক্ট নেবে, এই যে দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যার জন্য আমাদের এই গ্যাপে একটা প্লুরাল ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বলতে পারি দে ইচ গ্যাপ ইনফর্মড লাস্ট নাইট, চুজ দ্য রাইট অপশন অফ দ্য গ্যাপ, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটি কারেক্ট ওয়ার্ডটি আমাদের এখানে বসাইতে হবে। তো এখানে আর আছে, সেটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, ওয়াজটা প্লুরাল সিঙ্গুলার, ওয়ারটা প্লুরাল এবং হ্যাজ বিন, তাহলে এখানে ওয়াজ এবং হ্যাজ বিন হবে না। তো এখানে আমাদের দে দে ইচ গ্যাপ ইনফর্ম লাস্ট নাইট, এই যে গত রাত, এই লাস্ট নাইট কথাটির জন্য আমাদের এটাকে পাস্ট টেন্সে ধরে অবশ্যই পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব নিতে হবে, অর্থাৎ ওয়ার নিতে হবে। আমরা এখানে অনেকে ভুল করে এখানে আর বলতে পারে, আর হবে না এই কারণেই যেখানে লাস্ট নাইট আছে, গত রাত মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স বুঝালে সেটা অবশ্যই পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। ওকে, এরপরে 53 নম্বর প্রশ্নে বলা আছে কি, দেখি যে এভরি মেম্বার, এভরি এটা সাবজেক্ট আকারে বসছে, প্রত্যেকে, এভরি মেম্বার মানে প্রত্যেক সদস্য, তাহলে এখানে কে কোন সদস্য সেটাকে নির্দিষ্ট করে না, মানে ইনডিফিনিট প্রনাউন, সো এখানে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। 53 নম্বর প্রশ্নে বলছে এভরি মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি গ্যাভ হিজ অন সেট অফ প্রায়োরিটিস। ওকে, তো এখানে আমাদের সিঙ্গুলার একটা ভার্ব নিতে হবে, সেই দিক থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি হ্যাজ আছে, ইজ আছে, হ্যাভ আছে, আর আছে, হ্যাভ এবং আর হচ্ছে না, হ্যাজ এবং ইজ, এই হ্যাজ ইজের মধ্যে এখানে হ্যাজ আছে অর্থে হ্যাজটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 54 নম্বর প্রশ্নে বলছে এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার গ্যাভ ফ্ল্যান্ট অফ দ্য ট্রি, প্রতিটি পাতা এবং প্রতিটি ফুল গাছ থেকে ঝরে পড়েছে। ওকে, ঝরে পড়ে গেছে, সো সেই দিক থেকে আমাদের এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুযায়ী এটার কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ। ওকে, সিঙ্গুলার হ্যাজ অক্সিলারি ভার্বটা এখানে বসবে। ওকে, এরপরে হচ্ছে 55 নম্বর প্রশ্নে বলা আছে এভরিবডি ওয়ান্টস টু গো দ্য সিনেমা বাট নোবডি, অর্থাৎ এখানে বাট দ্বারা আরেকটা ক্লোজ যুক্ত আছে নোবডি, আমরা জানি যে নোবডি পরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, নোবডি উইলিং টু পে ফর দ্য টিকিটস, হোয়াট শ্যাল উই ডু। ওকে, তাহলে এখানে নোবডিকে ধরে আমরা এই গ্যাপে একটা সিঙ্গুলার ভার্ব নিব, সেই দিক থেকে ইজ সিমিং হবে না, সিম হবে না, সিমস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে সেটাকে আমরা সিঙ্গুলার করতে পারি, সেই দিক থেকে সিমসটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে 56 নম্বর প্রশ্নে বলছে এভরি ওয়ান, প্রত্যেকে, গ্যাপ হোয়েন এ থিপ ইন্টারড আওয়ার হাউস। ওকে, এভরি ওয়ান, আচ্ছা এখানে আমাদের মূলত সিঙ্গুলার এভরি ওয়ান, প্রত্যেকে, এখন প্রত্যেকের মধ্যে কে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি, যার জন্য এটাকে বলতে পারি আমরা ইনডিফিনিট প্রনাউন, আর এখানে আসবে হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, যে উড স্লিপ হবে না, ওয়ার স্লিপ হবে না, ওয়াজ স্লিপ, এটি হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার, ওয়াজ স্লিপ সিঙ্গুলার ভার্ব, আর এখানে মূলত ওয়াজ এ স্লিপ, ওয়াজ এ স্লিপ এটি হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার, ওয়ার এ স্লিপ হবে না। ওকে, 57 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক বাক্য। তো এই দিক থেকে আমরা দেখতে পারি যে এভরিবডি হ্যাভ হবে না, এটা হ্যাভ না হয় যদি হ্যাজ হতো তাহলে আমরা এটাকে রাইট বলতাম, এটা হচ্ছে না। এভরিবডি আর আছে, এভরিবডি আর গান দেয়ার হয় না, এটাও ভুল আছে। এভরিবডি হ্যাজ গান দেয়ার, এটা ঠিক রয়েছে, কারণ এভরিবডির পরে ভার্বটি সিঙ্গুলার হবে, সেই দিক থেকে এটা ঠিক রয়েছে। আর ডি নম্বর অপশন কেন ঠিক নেই দেখি, এভরিবডি হ্যাজ ওয়ান্ড, আচ্ছা এভরিবডি হ্যাজ ওয়ান্ড, হ্যাজের পরে ওয়ান্ড হয় না, গন যদি হইতো তাহলে এটা হইতো, সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। ওকে, 58 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক, সেদিক থেকে এভরিবডি হ্যাড হয় না, এভরিবডি হ্যাডস হলে হইতো। ওকে, তারপর বলছে বি নম্বর অপশন এভরিবডি হ্যাডস এ লায়ার, এদিক থেকে ঠিক আছে, এভরিবডি সিঙ্গুলার ধরে হ্যাডসটাকে সিঙ্গুলার করা হয়েছে, সো এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর সেই নম্বরটা কেন হলো না, এভরিবডি ডু হয় না, ডাজ হলে হইতো, এভরিবডি ডু নট হয় না, ডাজ নট হলে হইতো। ওকে, তাহলে এটির কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন। 59 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট। ওকে, তো আমাদের দেখতে হবে, এ নম্বর অপশন বলছে যে অল অফ ইট ডিপেন্ড হয় না, আসলে ডিপেন্ডস হলে এটা রাইট হইতো। আবার বি নম্বর অপশন বলছে অল অফ ইট আর হচ্ছে না, এটাও ভুল, ইটের পরে আর হচ্ছে না, হবে না আর কি, এটা হবে না। সি নম্বর অপশন বলছে যে অল অফ ইট ডিপেন্ডস, ইটের পরে ডিপেন্ডস এস বাই এস যোগ করে অন ইউ, তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে ডিপেন্ডের সাথে এস যোগ করা হয়েছে, ইট ডিপেন্ডস। হ্যাঁ, ওকে, আর ডি নম্বর কেন হলো না, অল অফ ইট আর, ইটের পরে আর অক্সিলারি ভার্ব বসে না, যার জন্য এগুলো রাইট নয়। আর তার আগে আমরা নোটটা একটু পড়ে নিই, অল সমস্ত বা সকলকে বোঝায়, এরপরে সিঙ্গুলার বা প্লুরাল উভয় ভার্ব বসতে পারে, আবার অল এর পরে যদি আনকাউন্টেবল নাউন, অল অফ ইট, হ্যাঁ
এটি হচ্ছে অল অফ ইটের মাধ্যমে আনকাউন্টেবল নাউনকে বুঝিয়েছে, যার জন্য এই ভার্বটাকে আমাদের কী করতে হচ্ছে, সিঙ্গুলার করতে হয়েছে। ওকে, যদি কাউন্টেবল নাউন হইতো, কাউন্টেবল নাউন থাকলে আমরা ভার্বটাকে কী করতাম, প্লুরাল করে নিতাম। ওকে, তাহলে এই দিক থেকে এই 59 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, এবার 60 নম্বর প্রশ্নে বলা আছে হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক। তো এ নম্বর অপশন বলেছে এভরি স্টুডেন্টস, এখানে ঠিক আছে, বাট এখানে আর হয়ে গেছে, এটা ইজ হলে এটা নেওয়া যেত, এটা হচ্ছে না। ওকে, 10 কিলোমিটার্স আর, 10 কিলোমিটার্স আর হয় না, 10 কিলোমিটার্স যখন হবে এখানে ইজ ভাবটা সিঙ্গুলার হবে, তাহলে ঠিক হইতো টু ফার টু ওয়াক, তাহলে এটা ঠিক হইতো। ওকে, এখানে আর আছে তার জন্য এটা ভুল। সি নাম্বার অপশন হচ্ছে 2/3 অফ দ্য স্টুডেন্ট গট ডিগ্রিজ, এটা ভুল রয়েছে। এবং ডি নম্বর অপশন বলা আছে যে অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, অল দ্য ইনফরমেশন, ঠিক আছে। দেখো অল দ্য ইনফরমেশনকে কিন্তু আমরা গুনতে পারবো না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন একটা। সো অলের পরে যে আনকাউন্টেবল নাউন রয়েছে, যার জন্য আমরা ভার্বটাকে সিঙ্গুলার করে নেব। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে ইজ কারেক্ট, অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। এই ডি নম্বর অপশনটি হচ্ছে 60 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এই ছিল আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।